আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আফসার ভাই, আপনার যে আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটটি রয়েছে আপনাদের এই আইটি লান্সার ভিডিও ওয়েবসাইটে আমরা টুকরা কাগজ কীভাবে প্রিন্ট করব। আপনার প্রিন্টার থেকে আপনার প্রিন্টারের মডেল যদি L3210 হয়ে থাকে, আমাকে যিনি প্রশ্ন করছেন সে কিন্তু ইপসনের L3210 প্রিন্টার থেকে নাকি প্রিন্ট করতে পারতেছে না, একটা টুকরা কাগজ জাস্ট একটা ছবি প্রিন্ট করবে। তো আমি আপনাদেরকে কিভাবে প্রিন্ট করে সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখানে কাজটা করে নিব, ছবিটা কাজ করে নিব। কাজ করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এই জায়গা থেকে প্রিন্ট অপশনে আসা। তো প্রিন্ট অপশনে আমি চলে আসলাম। আসার পরে তো মেন কাজটা হচ্ছে কোথায় জানেন, এই জায়গাতে সেন্টার। আপনি যখন এখানে সেন্টারে একটা টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার ছবির প্রসেসিংটা সমান মাঝখানে চলে যাবে। তো আমার কথা বুঝুন, তো এটা যখন নিয়ে ফেলবেন ছবিটা কিন্তু এক সাইডে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 5টা ছবির ক্ষেত্রে হলে আমাদের এখান থেকে এটা রাখার প্রয়োজন নাই। আপনি যখন একটা ছবি দিবেন তাহলে আপনি এখানে সেন্টারে ক্লিকটা রাখবেন, ঠিক আছে। সেন্টারে ক্লিক করে তারপর আপনি এখান থেকে জেনারেট ফ্রম প্রিন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার সামনে এইভাবে শো হবে। দেখুন তো আমার ছবিটা কিন্তু এখন সমান মাঝখানে চলে এসেছে। তো আমাদের ইপসনের 3210 যে প্রিন্টারগুলো রয়েছে সেগুলোতে প্রিন্ট করতে গেলে আমাদের কী করতে হয়, মাঝখান থেকে টুকরা কাগজ দিতে হয়, এক সাইডে দিতে পারি না। ইপসনের 130-এর মতো করে আমরা যে কোনো একটা সাইড দিয়ে আমরা ছবি প্রিন্ট করতে পারি না। আমাদের টুকরা কাগজ প্রিন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইপসনের 3210 প্রিন্টারের মাঝখানে দিতে হয়। সেক্ষেত্রে আমি একটা দুইটা ছবি হলে সেন্টারে টিক মার রেখে তারপর আমি ছবিটাকে এভাবে করে দিয়ে তারপর আমি প্রিন্ট করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিন্ট কীভাবে দিয়ে থাকি সেটা একটু আপনাদেরকে দেখাই। Ctrl-Shift বাটন চেপে ধরে পি বাটনে প্রেস করে দিবেন, সরাসরি আপনাদেরকে নির্দিষ্ট প্রিন্টারে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রিন্টার। প্রপার্টিসে আসলাম। এখানে আসার পরে আমি এখান থেকে ফটো পেপার গ্লোসিতে দিয়ে এটা স্ট্যান্ডার্ড রাখলাম। প্রিন্টার বেশি পুরাতন হলে, হেড বেশি পুরাতন হলে তাহলে হাইতে দিতে পারেন। স্ট্যান্ডার্ডে দিয়ে আমি কালারে দিলাম, তারপর আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, নেক্সট আমি আরও দারুণ ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।